আসসালামু আলাইকুম। সুপ্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, গত ৮ই এপ্রিল ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করেছিল তাদের বেশ কয়েকটা দাবি নিয়ে। তার মধ্য থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের একটা দাবি মেনে নিয়েছে এবং এখানে বেশ কয়েকটা তাদের প্রধান দাবি রয়েছে, যে দাবিগুলো এখনও পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেয় নাই। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে ২০২৭ এবং ২৮ সালের এসএসসি পরীক্ষার্থীরাও কিন্তু যোগ দিচ্ছে। কারণ ২০২৬ সালের ক্ষেত্রে যদি এই সকল দাবি কার্যকর হয়, তাহলে ২০২৭ সালের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এখান থেকে এই সেম সুবিধাটা পাবে। এজন্য ২০২৬ সালের সাথে ২৭ এবং ২৮ সালের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু যোগ দিচ্ছে এই আন্দোলনে। তাদের আন্দোলনের প্রধান দাবি ছিল এমসিকিউ এবং সিকিউ মিলে ৩৩ নম্বর অথবা ৪০ নম্বরে পাস নির্ধারণ করা, নম্বর বা জিপিএ কমিয়ে ফেল সিস্টেম বন্ধ করা। এটা হচ্ছে তাদের প্রথম দাবি। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত তাদের এই প্রথম দাবিটা মেনে নেয় নাই। তার ফলে আগামী ১২ই এপ্রিল আবার শিক্ষার্থীরা তাদের এই দাবি নিয়ে আন্দোলন করবে। এক্ষেত্রে তোমরা এই আন্দোলনের পক্ষে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, এবং এমসিকিউ এবং সিকিউ মিলে পাস চাও কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা যায় যে প্রায় ৬ লক্ষ স্টুডেন্ট গত বছর ফেল করেছে, তার মধ্য থেকে প্রায় ৪ লক্ষ স্টুডেন্ট যারা এমসিকিউতে ফেল করেছে। যদি এমসিকিউ এবং সিকিউ এর পাস নম্বরটা একসাথে দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে অসংখ্য স্টুডেন্ট, প্রায় অর্ধেক স্টুডেন্টের ফেলের হার কমে আসবে। এখানে পাস নম্বর হচ্ছে ৩৩। যদি এমসিকিউ এবং সিকিউ মিলে পাস নম্বর ৪০ও দেয়, তারপরও কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করবে এবং ফেলের হার অনেকটা কমে আসবে। সো তাদের এই দাবি নিয়ে আগামী ১২ই এপ্রিল আবারও আন্দোলন হবে। দ্বিতীয় যে দাবি, এটা হচ্ছে খারাপ পরীক্ষা হলে বা ফেল করলে সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা করা। আমরা আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরে কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে। এখনো পর্যন্ত তোমরা যারা ইংরেজি কিংবা গণিতের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই, অথবা ইংরেজি এবং গণিতের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, তোমাদের জন্য আমরা স্পেশাল সাজেশন তৈরি করেছি, যেখানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এই সাজেশন তৈরি করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কমন উপযোগী এমসিকিউ এবং সিকিউ সাজেশন তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই কমন সাজেশন তোমরা পড়লে এখান থেকে খুব সহজে পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় ভালো নম্বর আনসার করতে পারবে। তোমাদের ইংরেজি এবং গণিত নিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন করতে হবে না। এই সংক্ষিপ্ত সাজেশন পড়লে এখান থেকেই তোমরা সম্পূর্ণ ইংরেজি এবং গণিতের এমসিকিউ প্লাস সিকিউ এবং লিখিত অংশের শর্টকাট টেকনিক সম্পূর্ণ তোমরা খুব সহজে আনসার করতে পারবে। এই সাজেশনটি আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিতাম, কিন্তু যদি ফ্রিতে কোনো জিনিস দেওয়া হয় তাহলে সেই জিনিসের মূল্য থাকে না, যার কারণে আমরা তোমাদেরকে শুধুমাত্র নামে মাত্র মূল্যে, মাত্র ১০০ টাকা মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষার সায়েন্স, আর্টস, কমার্স এবং মাদ্রাসা বোর্ডের সকল সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন। ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট আমাদের এই সাজেশন নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছেন। তোমরা যারা সাজেশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ কিংবা রকেটে ১০০ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন। সাথে সাথে ২ মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। বিগত বেশ কয়েক বছর থেকে লক্ষ্য করে আসছি, যদি শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হয় অথবা শিক্ষার্থী ফেল করে, পরীক্ষার্থীরা ভালো নম্বরে পরীক্ষা দেওয়ার পরও যদি তারা ফেল করে, তাহলে তাদেরকে বোর্ড বোর্ড চ্যালেঞ্জের সিস্টেম রাখা হয়েছে। তারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করবে অথবা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করবে, যেখানে তাদের খাতাগুলো পুনরায় দেখা হয় না, বরং তাদের যে নম্বর রয়েছে এই নম্বরগুলো আবার পুনরায় যোগ করে দেখা হয়, শুধুমাত্র তাদের নম্বরগুলো দেয়া ঠিক আছে কিনা এবং এই নম্বরগুলো যোগ বিয়োগ করা ঠিক আছে কিনা, এটা শুধুমাত্র দেখে। শিক্ষার্থীদের এই দাবিটা তারা কিন্তু মোটামুটি মেনে নিয়েছে। এখানে আজকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি কিন্তু জানিয়েছেন যে অসংখ্য স্টুডেন্ট রয়েছে যারা পরীক্ষা দেওয়ার পর তাদের পরীক্ষা ভালো হওয়ার পরও রেজাল্ট খারাপ চলে আসে বিভিন্ন ভুলের কারণে। শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষকদের নম্বর দিতে অথবা খাতা দেখতে বিভিন্ন ভুলের কারণে পরীক্ষার্থীরা ভালো পরীক্ষা দেওয়ার পরও তাদের রেজাল্ট ফেল চলে আসে। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী বলছেন যে তাদেরকে যে আবার পুনরায় খাতা পুনরীক্ষণ করা হবে অথবা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা হবে। এরপর তাদের যে নম্বরগুলো শুধুমাত্র যোগ করা হতো, এর পরিবর্তে তাদের খাতাটা পুনরায় আবার শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখা হবে। পূর্বে যে নিয়ম ছিল শুধুমাত্র নম্বরগুলো যোগ করা হতো, যে নম্বর যোগ করা ঠিক আছে কিনা,
কিন্তু ভিতরে শিক্ষার্থী খুবই ভালো লিখেছে, কিন্তু বাহিরে তার নম্বর কম হওয়ার কারণে আবারও ফল পুনরীক্ষণে রেজাল্ট পরিবর্তন হয় না। কিন্তু এবছর থেকে তারা বলছে যে পুনরায় সম্পূর্ণ খাতাটা শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষকদের মাধ্যমে পড়িয়ে এবং এখানে দেখবে যে শিক্ষার্থী কোন জায়গায় নম্বরটা কম পেয়েছে, তাদেরকে সেই নম্বরটা বাড়িয়ে দেওয়া হবে। গত বছর কোনো একটা স্কুলে প্রায় প্রায় ৮ থেকে ৯ জন স্টুডেন্ট এরকম ফেল থেকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে A+ পেয়েছিল। সো এটা হচ্ছে বিশাল বড় একটা সুখবর তোমাদের জন্য। এবং এখানে তারা বলছে সাপ্লিমেন্টারি সিস্টেমে পরীক্ষার ব্যবস্থা করা, অর্থাৎ যাদের ফেল আসবে অথবা অভিযোগ থাকবে তারা যেন পুনরায় আবার পরীক্ষা দিতে পারে, এই সিস্টেমটা চালু করা। এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে মানবে কিনা সেটা পরবর্তীতে দেখা যাবে। ৩ নম্বর তাদের দাবি হচ্ছে পরীক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ। 40, 50 এমনকি 70 নম্বর পেয়েও ফেল করে অসংখ্য স্টুডেন্ট। সো এক্ষেত্রে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের ব্যবস্থা রাখা হয়েছে এবং এবছর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীদের খাতাটা খুবই ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ খাতাটা আবার দেখা হবে, যার কারণে এখানে ফেলের হার অনেকটাই কমে আসবে ইনশাল্লাহ। তারপর আরেকটা অভিযোগ হচ্ছে তাদের অতিরিক্ত কড়াকড়ির বিরুদ্ধে শিক্ষার্থীদের, এটা হচ্ছে একটা বড় অভিযোগ। সো এক্ষেত্রে অতিরিক্ত কড়াকড়ি 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে হচ্ছে, এ বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের এবছর কিন্তু খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হবে। আমরা গত বছর দেখেছিলাম এসএসসি 25 সালের পরীক্ষার্থীদের খাতাগুলো কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর এরকম যারা মাধ্যমিক স্কুলে লেখাপড়া করেন তাদেরকে দিয়ে কিন্তু এই খাতাগুলো বিভিন্ন শিক্ষকরা দেখিয়েছিলেন, যার কারণে এখানে অসংখ্য যোগ্য স্টুডেন্ট পরীক্ষায় ফেল করেছিল। কিন্তু এবছর থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত বিভিন্ন শিক্ষক রয়েছেন, তাদের মাধ্যমে এই খাতাগুলো পুনরায় দেখা হবে, যার কারণে আশা করা যাচ্ছে এবছর যোগ্য শিক্ষার্থীরা সঠিক নম্বর পাবে এবং জিপিএ 5-এর সংখ্যা অনেকাংশেই বাড়বে। আশা করি বুঝতে পেরেছ। আগামী 12 তারিখের আন্দোলনের সকল আপডেট এবং তোমাদের পরীক্ষার সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।